তাহলে শুরু করি। এই শেপটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি কালারটা দেব হচ্ছে এই কালার, ঠিক আছে। দেওয়ার পরে এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে আনডু করলাম, কন্ট্রোল জেড। এই সবাই খেয়াল করে দেখি, শেপ নেওয়ার পরে এই যে হ্যাঁ এই রাউন্ড একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক, তাহলে কি হলো, এই দুইটা রাউন্ড আমি অনলি সিলেক্ট করলাম নাকি ফাঁকা না, খেয়াল করতে হবে কিন্তু এই দুইটা প্রথমে এখানে ক্লিক করছি একটা, শিফট এটা, তার মানে কি আমি এই দুইটা অংশ শুধু অনলি সিলেক্ট করলাম, এই দুইটা, এইগুলো না কিন্তু। এবার আমি টান দিলে মানে যেহেতু দুইটা সিলেক্ট অবস্থা আছে, এখন মাউস ড্রাগ করে টান দিলেই এরকম বলে যাবে। এখন আবার দেখি, এখন এই যে অংশটা আছে না কোনায়, এখানে একটা ক্লিক করব, টান দিয়ে এই মিলাই দিব, বুঝছেন না? প্রায় সেম। এটা আসলে ছিল কেমন এই টাইপের। ওকে, আর আমি এটা নিলাম, এক হইতে হবে এরকম কোনই নাই, বাস এটা হয়ে গেল আমাদের। এটা যাবে, হইল, ঠিক আছে। এখন এই অংশটা পালা গেছে না, এই অংশটা পালা গেছে, এটা খুব আচ্ছা। এটা আমি তাহলে একটা শেপ নিব, এখান থেকে শেপটা হবে এই পরিমাণ। আমি এটা একটু মুভ, এই স্পেস চাপ দিলে, স্পেস চাপলে কিন্তু হয়, স্পেস চাপলে কি হয়, মুভ। যখন আমি কোনো শেপ ড্র করি এরকম এই অবস্থা আছে না, মাউসের বাটন ধরে রাখছি, এখন স্পেস ধরলে কি হয়, এগুলো এসে মুভ হবে, ও ছোট বড় হবে না, ও কি হয় নড়াচড়া করবে, মুভ করবে, কি করবে, মুভ করবে। আচ্ছা, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করলাম, হলো। এখন এটাকে আমি এখানে প্লেস করি, এই অংশে প্লেস করলাম, এই অংশে আমি প্লেস করলাম। দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি কি অবস্থা, ওই যে এখন ঠিক মিলে নাই, ঠিক আছে, একটু বাইরে যাবে, একটু উপরে যাবে, এখন মিলছে কি, এখনো মিলেনি, এখন ঠিক আছে। হ্যাঁ, ও নিচে নামবে একটু, একটু এই তো নিচে নামছে, এখন ঠিক আছে না, একদম পারফেক্ট। কন্ট্রোল ওয়াই আউটলাইন করলে ওই যে দাগ গুলা মিলছে কিনা দেখা যায়। আচ্ছা, এখন এটা কাজটা কি করতে হবে, আমি এটাকে ক্লিক করব, ক্লিক করে আচ্ছা এখানে একটা ক্লিক করি, আগে এখানে একটা ক্লিক করি, এটা এখানে নিলাম, নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ধরবো, এই যে টান। এখন না, আমি এটা সাইজ নিছি, সাইজ করছি আমি, না আমি ওই জাস্ট সাইজটা ঠিকঠাক করার জন্য দেখলাম মিলিয়ে। এটা হলো এই শেপটাকে কপি করলাম, ঠিক আছে, এই শেপটা ছোট করতে হবে, কপি করি, কপি করে আইড্রপার টুল দিয়া কালার পিক করলাম কালারটাকে। এখন এটাকে অল্টার শিফট ধরে ঠিক আছে এরকম দিলাম, কপি করলাম, কপি করে এখন দুইটাকে সিলেক্ট, তাহলে কি করছি, এই শেপটা কপি করছি, কপি করে এখানে কালার পিক করছি। এখন এটাকে এরকম হবে, এখানে প্লেস করলাম, এইখানটায় প্লেস করার পরে এই দুইটাকে সিলেক্ট করে
উইন্ডো পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার, সেখান থেকে হচ্ছে কি ডিভাইড, যেটাকে সিলেক্ট করার পরে ডিভাইড। এখন মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ, ঠিক আছে না? বোঝা গেছে যেটা? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে উপরে পেস্ট হইল কোনটা? এই তো আমি দেখাচ্ছি। এখন এটা কালারটা পিক করি, এই আইড্রপার টুল নিলাম, কালার পিক করলাম। কিভাবে করলাম আবার দেখাই। অবশ্যই এই যে শেপে কালার দিব ওটাকে ক্লিক করে এই যে এটা ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম আর কি। এখন আইড্রপার টুল নিয়ে এই কালারটা ক্লিক করলে কালারটা এখানে পিক হইল, কালারটা চলে আসলো। এখন এটাকে আমি এইদিকে বসাবো, এইভাবে বসাবো, যেভাবে আছে এইরকম বসাইলাম, ঠিক আছে? এরকম বসাইলাম। বসানোর পরে যেটাকে এভাবে টান দিয়ে সিলেক্ট, বাইরে থেকে এই যে সিলেকশন টুল নিয়ে বাইরে থেকে টান দিয়ে এভাবে সিলেক্ট করলাম। করার পরে ডিভাইড, এটা কই আছে? এটা হচ্ছে উইন্ডো, এই যে পাথফাইন্ডার, ক্লিক করলে এরকম একটা আসবে পপ আপ। ডিভাইড করছি না? ডিভাইড করার পরে এখন মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ, আনগ্রুপ করার কি করতে হবে? এই যে বাইরেটুকু সরাই ফেললাম। এখন এই দুটাকে আমি ক্লিক করব, মানে এই দুটাকে আমি সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আচ্ছা, এইটুকু না বুঝলে আমি দেখাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমার প্রয়োজন নাই, সিলেক্ট করে ইউনিট, তাহলে এক কালার হয়ে গেল। এখন এটাকে আমরা যেরকম বানাবো, তাহলে এরকম আরেকটা শেপ সামনে বসাবো। এটাতে এই শেপের উপরে মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, হয়েছে কি? ক্লিয়ার? আবার দেখাবো? আচ্ছা দেখাচ্ছি। তো এটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম, এই শেপটা। এটা ক্লিয়ার না? মাউসের ডান বাটন চাপ দিব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই ভার্টিক্যাল 90 ডিগ্রি। সোজা কথা, ভার্টিক্যাল কি উলম্ব খাড়া হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলে হবে। কপি করতে হবে, কপি কপি করলে এই যে এক শেপটা আসবে না, এবার বসাই দিব। হয়েছে? এটা হয়ে গেল এরকম। এখন এই দুটাকে আমি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করব। কালারটা আমি আরেকটু দেখুন দিয়ে একটা পরে ঠিক করবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তো এই জন্য। এই দুটো তো ক্লিয়ার না? এখন আমার থেকে কি কাজ হলো? এই যে এই চোখ পাও না, চোখ। আচ্ছা, আমরা এখান থেকে ইলিশ টুল নিব, ইলিশ টুল নিয়ে আচ্ছা ইলিশ টুল নিলাম, এখানে টান দিব, শিফট ধরলে পরে এই বৃত্তটা রাউন্ড হবে, গোল হবে, ঠিক আছে? গোল হলো। গোল হওয়ার পরে টাইম নেব বন্ধু, সরি বন্ধু, টাইম নেওয়া। এই বৃত্ত নিলাম না, নেওয়ার পরে এটা কি কালো না? আইড্রপার টুল নিব, কালো করে দিলাম। এখন এটার ভিতরে আমি এই সাদা একটা বৃত্ত ই করবো, কি করবো? কপি করবো। তাহলে কি করতে হবে? মাংসর একটা কি করতে হবে? এই চোখের মধ্যে সাদা বৃত্ত নিব, কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? এরকম করলে হবে, কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে পেস্ট করলাম। এখন অল্টার শিফট ধরে একটু ধাক্কা মারি, এই যে। এখন আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করি, হয়েছে কি?
আবার দেখানো লাগবে? এই ঠিক আছে না? আচ্ছা আবার দেখাই। একটা আমি ইলিশ টুল নিলাম, এবার টান দিব, টান মানে ড্রাগ করবো, মাউসের বাম বাটন চেপে ড্রাগ করার পর ছাড়বো না। কিবোর্ড থেকে শিফট ধরলে গোল হয়ে যাবে। কি ধরলে? শিফট ধরলে গোল হয়ে যাবে। এখন কালার দিব। এটাকে যদি সিলেক্ট না থাকে তাহলে এভাবে সিলেক্ট করে আমি একটা কালার এখান থেকে দিব, যে কোনো কালার দিলাম মনে মতো, এই কালার দিলাম। এখন এর উপরে আমি আর সাদা বৃত্ত পেস্ট করবো। মনে হয় কিছু নাই, আসলে তো আছে না? এখানে স্ট্রোক নেওয়া যাবে না। অনেকে বলতে পারে স্ট্রোক নিলে তো হয়ে যায় গোল, কিছু লাগে না, স্ট্রোক এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে ঝামেলা হলো কি পিছনে এই কালো শুরু করবে। ঠিক আছে, এই স্ট্রোক এখানে স্ট্রোক চলবে না। স্ট্রোক হলে কি হতো, চারদিকে গোল বৃত্ত না খালি, কিন্তু এখানে নিলে কি হবে, এখানে এই পিছনে কালো আছে না, কালোটা ফোকাস হবে, এরকম হবে না। এটাকে এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এখন হুবহু ওই সাইজে একটা মৃত্যু উপর পেস্ট হয়ে যায়, বুঝছে? পেস্ট। আচ্ছা এখন এটাকে আমি কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে এই যে নিচের যে কর্নার আছে একটু ধাক্কা মারলাম, এই ক্লিয়ার। এটা উপরেই আছে, এখানে ক্লিক করবো, আইড্রপার টুল দিয়ে আমি অন্য কোনো কালার পিক করে দিব। হয়েছে? সবাই কি বুঝতে পারছি? ঠিক আছে না? ওকে, তাই এটাকে আমি এখন কালার আমরা চেঞ্জ করি। এটাকে আমি দিব হচ্ছে ব্ল্যাক, কালো। একে দিব হচ্ছে সাদা দিলাম। এই দুটাকে আমি একটু ছোট করে ফেলি। ছোট করার আগে এখানে একটা চাপ আছে না, তাদের মতো আছে। তাহলে আমি পিছনে যে বৃত্তটা আছে এটা কপি করি, এই বাইরে এখানে না, কিন্তু এখানে ক্লিক করলে উপরটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করে নিচেটা সিলেক্ট হবে। ক্লিক করে অল্টার চেপে টানতে নিয়ে আসে একটা বৃত্ত, আনলাম, হলো। এখন এই যে এদিকে কাটতে হবে না, চাপ মারা লাগবে। তাহলে এটাকে আমি অল্টার চেপে টান মারবো, এইভাবে হয় দিব। এই এখন সিলেক্ট, এই যে বাইরে সিলেকশন টুল নিয়ে বাইরে টান দিয়ে সিলেক্ট করতে হবে। পাথ ফাইন্ডার গিয়া ডিভাইড, মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ, আমার কাজ খতম। এখন আমি দুইটাকে পাশাপাশি বসাই, একটাকে এর মধ্যে বসাই, পরে ঠিক করবো। এই যে বসালাম, এটাকে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, এটাকে এর মধ্যে বসাই দিলাম। বুঝতে পারছি সবাই? ওকে, এখন এই দুটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে অল্টার শিফট ধরে ছোট্ট ওকে ধাক্কা মারবো। এই তো আমাদের একটু বড় হবে এই সাইজের। এখন আমি এটা কান দিয়ে ভিতরে বসাই দিই, বেশি বড় হয়ে গেছে, ছোট্ট করে একটু অল্টার শিফট। এটা খেয়াল রাখবে, অল্টার শিফট মানে কি রেশিও ঠিক থাকবে। কি থাকবে? রেশিও একদিকে টেরা বাঁকা কোন এরকম হবে না, রেশিও ঠিক থাকবে অল্টার শিফট ধরলে। বাস, এখন আমি কি করব, এই যে ব্লু কালারের, মানে ব্লু বলতে গ্রে ব্লু আর কি, এখানে ক্লিক করব, আইড্রপার টুল দিয়া হোয়াইট কালার পিক করব। এবার হচ্ছে এখানে ক্লিক করব, এই যে এই শেপটা নিচেরটা, আইড্রপার টুল দিয়া হোয়াইট কালার পিক করব। তাহলে আমাদের ধুতম পেঁচা রেডি। ঠিক আছে, এখন শুধু আকাশে জামা মিলবে। এই আচ্ছা, রেডি হয়ে গেছে। ঠিক আছে না? এই হচ্ছে আমাদের কি প্র্যাকটিস, হ্যাঁ, ইলাস্ট্রেশন। এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেশন।